একদিন একটা নদীর ধারে কাক খাবার খুঁজতে যায়। তখন সে দেখে একদল সুন্দর পাখি মনের আনন্দে খেলা করছে। পাখিদের দেখে কাকের খুব ইচ্ছে হয় তাদের সঙ্গে থাকার। কাক তখন বাসায় ফিরে যায়। বাসায় ফিরে গিয়ে কাক বাকি পাখিদের জানায়, তোমাদের মতো কালো কুচকুচে কাকদের সাথে আমি আর থাকবো না। তা শুনে বাকি কাকেরা বলে, তা আমাদের না হয় কালো কুচকুচে রং, তা তোর গায়ের রংটা কি? সে যাই হোক না কেন, তোমরা যাই বলো, তোমাদের চেয়ে আমি অনেক সুন্দর দেখতে। আমি আর তাই কিছুতেই তোমাদের সঙ্গে থাকবো না। বেশ, তবে আমরাও এই কথা বলে দিচ্ছি, এরপর ফিরে আসলে আমরা তোকে আর দলে নেব না। যা যা, তোদের দলে আসতে আমার বয়ে গেছে। এই বলে কাক নিজের দল ছেড়ে সেই পাখিদের কাছে চলে যায়। পাখিদের কাছে গিয়ে সে তাদের ডাকতে থাকে, বন্ধু, তোমাদের খুব সুন্দর দেখতে। আমি তোমাদের সাথে থাকতে চাই বন্ধু, তোমাদের সঙ্গে খেলা করতে চাই। তোমাদের জন্য আমি নিজের দল ছেড়ে এসেছি। এবার তোমরা আমাকে তোমাদের দলে নাও। ইস, এই কালো কুচকুচে কাকটা আবার কোথা থেকে এলো রে? যেমন বাজে গলা তেমনই দেখতে। না না, তুমি চলে যাও, আমরা কিছুতেই তোমাকে দলে নেব না। এমন বলো না বন্ধু, তোমাদের জন্য আমি সব ছেড়ে চলে এসেছি। এবার আমাকে তোমরা তোমাদের দলে নাও ভাই। না না, আমরা কিচ্ছু শুনতে চাই না। তুমি নিজের দলে ফিরে যাও, ওটাই তোমার জন্য ভালো হবে। কাক মনের দুঃখে সেখান থেকে চলে যায়। এরপর সে দেখতে পায় একদল ময়ূরকে। ময়ূরের সুন্দর পেখম দেখে কাকের খুব লোভ হয়। তাই সে তাদের কাছে গিয়ে বলে, বন্ধু, তোমাদের তো খুব সুন্দর পেখম, তোমাদের গায়ের কি সুন্দর রং। আমাকে তোমরা দলে নাও বন্ধু। আমি তোমাদের সঙ্গে থাকার জন্য নিজের দল ছেড়ে চলে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না বন্ধু। কাকের কথা শুনে ময়ূরেরা বলে, বলো কি, নিজের দল ছেড়ে তুমি আমাদের দলে থাকার জন্য এসেছো? এ তুমি বড় অন্যায় করেছো ভাই, এই করা তোমার উচিত হয়নি। তুমি এক কাজ করো ভাই, তুমি নিজের দলে ফিরে যাও, এই তোমার জন্য সবচেয়ে বেশি মঙ্গল হবে। এমন বলো না বন্ধু, দয়া করে আমাকে তোমরা তোমাদের দলে নাও। না না, এই কথা বলো না, আমরা তোমাকে দলে নিতে পারবো না। তাহলে বন্ধু এক কাজ করবে, তোমাদের খুব সুন্দর পেখম, তোমাদের ওই পেখম আমার খুব ভালো লেগেছে। দয়া করে তোমরা ওই পেখম থেকে আমাকে কটা পালক দাও বন্ধু। বেশ, তবে তাই হবে। কিছুদিন অপেক্ষা করো, পেখম থেকে পালক খসে গেলে তুমি না হয় নিয়ে যেও। এরপর কিছুদিন কেটে যায়। কাক ময়ূরের থেকে পেখম নিয়ে যায়। পেখম নিয়ে কাক নিজের লেজে তার লাগিয়ে সেই পাখিদের কাছে যায়। প্রথমে পাখিরা কাককে দেখে ভাবে এ নিশ্চয়ই ময়ূর এসেছে, কিন্তু কাকের কালো কুচকুচে রং দেখে পাখিদের মনে সন্দেহ হয়। তখন পাখিরা কাককে বলে, ভাই, তোমার পেখম গুলো তো ভারী সুন্দর, অনেকদিন আমরা নাচ দেখি না, তুমি আমাদের নাচ দেখাবে ভাই? তোমাদের নাচ দেখতে খুব ভালো লাগে। তখন কাক পড়ে মহাবিপদে। বিপদ বুঝে কাক নকল পেখমগুলি ফেলে পালিয়ে যায়। পালিয়ে
সে নিজের দলের কাছে ফিরে যায়। কিন্তু কাকের দল তাকে আর নিজেদের দলে নিতে চায় না। কাক তখন নিজের ভুল বুঝতে পারে, আর তাই সেই জঙ্গল ছেড়ে অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধে। বন্ধুরা, তাহলে কি বুঝলে? নিজের বংশ পরিচয় কখনোই কারোর কাছে গোপন করা যায় না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।